নামাজ কেন পড়ো? মূল কারণ নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে। হায় হায়, কি জিন্দিগি এটা! এর থামবে কোথায়? থামবে কোথায়? কোথায় গিয়ে পৌঁছলো ছেলেরা? চেহারা সুরত তোমরা ছেলেরা বলো, তোমাদের এমন কালো কেন? এক ওয়াক্ত নামাজ পড়তে পৌঁছায় না, এত বড় জানোয়ার কেমনে হইল বলো? এখন দাঁড়াও, এখানেও তো আছে অসংখ্য বেনামাজি। দাঁড়াও, বেনামাজি, নাফরমান, বেহায়া, সভ্য। বেনামাজি তো নির্লজ্জ, তার তো শরম নাই, তার এতটুকু লজ্জা নাই যে এনে যদি একজন মানুষ আমার জিঙ্গায় এসব নামাজ পড়ছি, কেমনে কইব পড়ছি না? এমন বেশরম কেমনে বই? এর দুঃসরম তো নাই। মানুষ তো এতটুকু লজ্জা তো থাকা উচিত। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার হায়া নাই, যার লজ্জা নাই, যা ইচ্ছা সে তাই করুক। যে নারী বেপর্দা, মনে রেখে দেখবেন, বেপর্দা মহিলা এ বেডির আর যেতে পর শরমে নাই। এবারে বুড়া বেড়া চায় না, জোয়ান বেড়া চায়, বেডির কোনো অসুবিধা নেই। বুঝত নাই সবটা? কারণটা কি? হেওটা তো শরমে নাই, বেডির তোর শরমে নাই। এবার বুড়ে চাইলে কি আর জোয়ানে চাইলে কি? ফাসনা মা শি'তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা মন চায় তাই। ছেড়ে দিছে তাকে, যা না ফরমান, তোর যেহেতু শরমে নাই, আমি নবী জানি না বেটা তোর নিয়া, তোর যেটা মন চায় তুই সেটা কর, আমি চিনি না তোকে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, পূর্ব জমানার এক বাজারের ছেলে বখাটে ছিল, এই একটা হাদিস শুনে উনি বদলায় গেছে। বদলাইয়া ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই কথাইটা বলছিল একদিন এক হুজুর তারে, যে বাবা একটা হাদিস শোনো, নবী বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করো। তখন ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি, তিনি তখন বাজারে সন্ত্রাসী ছিলেন। তিনি বসে গেছে, বন্ধুরা তারে বলতেছে, ওস্তাদ যাবেন না, উঠবেন না? উনি বলছে, হাই বন্ধুরা, তোরা তো জানো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস তো আমারে বলছে, নবী তো আমারে বলছে রে, আমার তো কোনো শরম নাই, আমার তো কোনো লজ্জা নাই, হায়া নাই, আমি যখন যা মন চাই তাই করি। মানুষের উপরে জোর জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চাই তাই করি। আহা, নবী তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে সে বলছে, বন্ধুরা যা, তোরা সর, আমি ছেড়ে দিলাম আমার এই অন্ধকার জীবন। এরপরে এই মুহাদ্দিসে যিনি তাকে ওই হাদিসটা বলছে, ইমাম শুবা, ওনার কাছে গিয়া, ওনার ছাত্র হইয়া ওনার কাছ থেকে ইলম শিখছে। ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হইছে এই ছেলেটা। এতগুলো ছেলে তোমরা বসছো, তোমাদেরকে বলি বাবা, কথার প্রসঙ্গ দেখা বলবো, কেন চরিত্রহীন হইলা? এক ওয়াক্ত নামাজে পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা। মানুষ এত বড় হাইওয়ান কিভাবে হয় বেটা? কোন লজ্জায় লেখছো তোমার ধর্ম ইসলাম? বেশরম, শরম লাগে না? সারাদিন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিকের বানানো সবকিছু তোমার পছন্দ হয়, তুমি মুসলমান কিসের বাবা? কেমনে তুমি পরিচয় দিবা মুসলমান? কিভাবে বলবা বলো ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এটা আমাদের জিন্দেগি, এই আমাদের চিল্লা চিল্লি। বাবা, বুঝতে শেখো। বাবাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, বয়স্ক বাবারাও, আপনারাও জিন্দেগির কদর করেন বাবা, জীবনের কদর করেন। 60 বছরও যদি গুনাহ না ছাড়েন,
কখন ছাড়বেন বাপ? 70 বছরও যদি বিড়ি সিগারেট খান ছেড়ে দিবেন কখন? 50 বছর বয়সেও যদি কথায় কথায় গালি দেন তো ছেড়ে দিবেন কখন? 60 বছর বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন তো ছেড়ে দিবেন কখন বাবা? আখিরাত মনে পড়বে কোন দিন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়ার লোভে পড়ে তুমি তো আখিরাতকে একদম ভুলে গেলা। এরই মধ্যে মনে রেখো একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির, দেখতে দেখতে দেখবে একদিন কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, কবরে আসলেই আমি আল্লাহ তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা আবার আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। একবার বেঈমান তোমারে শাস্তি দেব কবরে, আর একবার দেব জাহান্নামে, সেদিন বুঝবা। আর অন্য সূরার মধ্যে বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার বলছে আল্লাহ নাফরমান তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব, তোর জন্য আযাব। তাফসীরে লিখছে 4 বার কেন বললেন? একবার জান কবজের সময় তোর কষ্ট দেব, আরেকবার কবরে আযাব দেব, আরেকবার হাসরের মাঠে আযাব দেব, আরেকবার জাহান্নামের আগুনে আযাব দেব। 4 বার। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী বেঈমানের জন্য আমি রেখে দিয়েছি আগুনের শিকল, আগুনের বেড়ি আর জাহান্নামের জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জাহান্নাম। হাবিয়া এটা একটা জাহান্নামের নাম। হাবিয়া নামক জাহান্নামে তাকে ফেলা হবে। ওমা আদরাকা মা হিয়া, নবীকে সরাসরি আল্লাহ বলে বন্ধু আপনি কি জানেন ওই হাবিয়া জাহান্নাম কতটা ভয়ানক? নারুন হামিয়া, ওইটা খুব বেশি জ্বলন্ত আগুন বন্ধু। আমার বান্দাদেরকে বইলেন। এরপরে শুনেন তাফসীরে আছে, আমি নিজে পড়ছি তাফসীরে কুরতুবীতে এই আয়াতের তাফসীরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসীরে নবীজি বুঝাইছে জাহান্নামের সেই আগুন কতটা গরম। নবীজি বলছে উম্মত নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের ওই আগুনের 70 ভাগের 1 ভাগ। এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। এরপরে শোনো বেটা, এরপরে হাদিসে আছে সাহাবায়ে কেরাম নবীজি যখন এই কথা বলছে যে দুনিয়ার আগুনের হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো তীব্র গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম বন্ধু, এই ছেলেরা বাপ শোনো, রাসূলুল্লাহর সাহাবীরা লাফ দিয়ে উঠছে, ফাল মাইরা উঠছে। সাহাবীরা চিৎকার দিয়া বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ আহা বলেন কি দুনিয়ার এই আগুনটাই তো জ্বালানোর জন্য যথেষ্ট, ওইটা লাগবে কি তো? ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, এটাই তো যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন
হায়, তাহলে বলো, এটাই তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, পাউডার বানায় ফেলে দুনিয়ার আগুনেই তো, ঠিক না? ছাই করে ফেলে। তা এর চেয়ে আরো 69 গুণ বেশি গরম, সেটা কেমন? কেন আল্লাহর নাফরমানি করছো ভাইয়া? শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা বাবা বলো? এই নাফরমান বলেন, কোথায় গিয়ে থামবেন? শেষ পর্যন্ত দিন শেষে বা রাত শেষে কোন একদিন দেখবেন আপনিও একা, আমিও একা। একা না, একদিন কবরেই পৌঁছে যাব। সেদিন চারিদিকে অন্ধকার ছাড়া, একাকিত্ব ছাড়া আর কিছুই মিলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন, এই ফেরেশতার 3টা গুণ, আবকাম, আসাম্মু, আমা। ওই ফেরেশতাটা বোবা, ফেরেশতা কানে শোনে না, ফেরেশতা চোখে দেখে না। এই 3 গুণে গুণান্বিত একজন ফেরেশতা নাফরমান পাপীর কবরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোবা, বধির, অন্ধ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা ওই নাফরমানকে এমন লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর মাঝখানে। ফায়াসিহু সাইহাতান, তখন সেই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। কি বুঝা ফুর্তি করতেছো ভাইয়া? হ্যাঁ, মানে আসলে কি বলো ভাই? রাগ হইও না, বলো কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? বলো, একদিন তো একদিন থাইমা যাইবা, তুমিও আমিও। কোথায় গিয়ে থামবা? কোরআন শরীফে আছে, ইসরাফিল ফু দিলে মানুষ পাগলের মতো ছুটবে। কিয়ামত শুরু হলে তখন লোকের একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফার, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ নিজেই তখন বলে, না বান্দা, আজ আর কোথাও আশ্রয় নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, সেদিন ঠিকানা, আশ্রয় শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আর সেদিন আল্লাহ তোমাকে জানাবে তোমার হায়াতে, তুমি বেঁচে থাকতে যা করেছো, তোমার মৃত্যুর পরে তোমার নামেও যা জমা হয়েছে। হ্যাঁ, যে ছেলেটারে তুমি চরিত্রহীন বানাইছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যতগুলো গুনাহ করছে নাফরমান, মনে রাখিস তোর আমল নামা তো লেখা হবে। কারে বিড়ি খানা শিখাইছো? তো মনে রাখো, ওইতে তোমার মরার পরও যখন বিড়ি খাবে, তোমার আমল নামার মধ্যে বিড়ির গুনাহ আসবে। কারে জুয়া খেলা শিখাইছো? কারে মদ খানা শিখাইছো? নেশা? কারে নারীর ফান্দে ফাঁসাইয়া দিছ? হ্যাঁ, তার গুনাহগুলো তোমার আমল নামায় জমা। আবার যে কাউকে আল্লাহর দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আখিরাতের দিকে ডাকছে, সেই ডাকেও যারা ফিরে আসছে, ইনশাআল্লাহ আল্লাহর কসম, ওই মানুষগুলোর সমস্ত বন্দেগীর সওয়াব ওই আহ্বানকারীর আমল নামাতেও জমা হইতে থাকে। হ্যাঁ, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। এসব একই অর্থ, সব এক কথা। এজন্য আজকে আমরা নিয়ত করি, রাত গভীরে, সময় খুব লম্বা করার দরকার নাই ভাইয়া, আমি সবার কাছে অনুরোধ করি, গুনার রাস্তা ছেড়ে দিন, আমিও আপনি। বলেন ইনশাআল্লাহ। নিজেরে বাপ কষ্ট করলেন বউ বাচ্চার লাইগা, কিন্তু শেষ বয়সে এই যে একটা কথা কইলাম, যে একটা টেলিভিশন, একটা নাচ গান, একটা গুনার জন্য স্বীকৃতি দিয়া আপনি দায়ুস হইয়া কবরে গেলেন।
আমি কেমনে জান্নাতে যাইবেন? জীবনটাও কষ্ট করলেন, কবরেও কষ্ট পাইবেন, লাভ হইল কি বা? হ্যাঁ, সংসারের যিনি অভিভাবক এই বেচারা সব সময় প্রয়োজনীয় জিনিস কম ভোগ করে, এটা নিয়ম। এই বেচারার লুঙ্গি ছিঁড়া, বেচারার গেঞ্জি ছিঁড়া, বেচারার কাপড় চোপড় সামান্য, ও বউ বাচ্চা সংসারের সবার প্রয়োজন পূরণ করতে করতে আর থাকে না। তাহলে এখানে তো আমি সারা জীবন কষ্টই করলেন, কষ্ট করে আবার এদের নাফরমানির ব্যবস্থাও করলাম, তো এখানেও কষ্ট পাইলাম, তো কি পাইলাম আমি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। এজন্য বন্ধু চলেন, বাবা বয়স্ক যারা আছেন তাদেরকেও, অভিভাবক যারা, পর্দার আড়ালের যারা মা বোন আছেন তাদেরকেও বলি, এক মায়ের জিম্মাদারি যে কোনো মূল্যে সন্তানকে নামাজি বানানো। বাবার জিম্মাদারি, আপনার জীবনের পরিচয় এটা। আপনি এগুলো শুনাইয়েন না, যা ফোলা বিদেশ পাঠাইছি, সার্কি দেওয়াইছি, বিল্ডিং করে দিছি, বাজারে ভিট লইয়া দিছি, আমি নিজে থাকিয়া হুজুর দোহান ঘর করে দিছি। ইডি কইন তুমি, ইডি হুদ্দা, ধোকা, ফালতু কথা এগুলো। এগুলো তো দুনিয়াদার বলবে, মোমেন কেন এগুলো বলবে? মোমেন বলবে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি, মোমেন বলবে আমার ছেলে বউ পর্দানশীল, আমার মেয়ে পর্দানশীল, আমার নাতি নাতি সব নামাজি। ইমানদার এটা বলবে, ইমানদারের এটা পরিচয়। আমার আব্বা মরবার সময় 25 জন আমার বাবার বংশধর, 5 ভাই 3 বোনের জিভুত মিল্লা, ভাই বোন মিল্লা, আমরা 25 জন আল্লাহর কোরআন পড়তেছিলাম ঘরে। আব্বার শেষ অবস্থা, এই সময় আব্বা ইন্তেকাল করছে। মারে বলছি, মা কান্দেন না। ফেরেশতা একটু পরে জিজ্ঞাসা করবে, আব্বারে মার রব্বুক? আলী আশরাফ, তোমার রব কে? আমার বাবার নাম আশরাফ, যে আমার নামে দেখেন না আশরাফি, তো তোমার রব কে? আমার আব্বা বলবে, ফেরেশতা ওই যে উপরে যে 25 জন যার কোরআন পড়ে, উনি আমার রব। দেখো গিয়া, আমি না কবরের মাটিতে আসছি, আমার ফ্যামিলি উপরে কোরআন শরীফ পড়তেছে, গিয়ে দেখো আমি রব চিনবো না কেন? কি কবে না রব চিনবো না কেন? রব চিনেছি বলেই তো পুরা খানদান আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে। রব চিনবো না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের সকলকে মাফ করে দেন। আমরা সবাই ফিরে আসা উচিত আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই একমাত্র সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। তোমরা সকলেই আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর কাছেই নিজেদেরকে আত্মসমর্পণ। আল্লাহ কোরআনে বলছে, বহু আয়াত আল্লাহ বলছে, বান্দা আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার কাছে আসো, আমার কাছেই শান্তি, আমার কাছেই সুখ, আমার কাছেই স্বস্তি, আমার কাছেই নিরাপত্তা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। এই সূরার কয়েকটা আয়াত, 5টা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26 এই 5টি আয়াত পড়ছি এই মাত্র। এই সামান্য আরেকটু এই আয়াতগুলো তরজমা শুনাই, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম মুতাফফিফিন, তাতফিফ দুইটাই, তাতফিফ অথবা মুতাফফিফিন এই সূরাটার নাম। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। এই সূরাটার অর্থ হইল তাতফিফ বা মুতাফফিফিন, অর্থ হইল ওজনে কম দেওয়া। আরো অর্থ ব্যাপক হলে অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। বুঝেন নাই? আমার কাছ থেকে যিনি পাবে, সে যে দূর পাওয়ার কথা, তাকে তার চাইতে কি দেওয়া কম। এটাই হলো তাতফিফ। এই লোকটাকেই বলা হয় মুতাফফিফ, যে অপরকে কি দেয়? ঠকায়, তার প্রাপ্য দেয় না। আল্লাহ তাআলা কোরআনের এই সূরাতে
শুরুতেই বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তার প্রাপককে প্রাপ্য কম দেয়, ঠকায়, আল্লাহ বলছে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এই বাজারের ব্যবসায়ী ভাই যদি কেউ থাকেন, কাস্টমার ঠকায়েন, আসমানওয়ালা জাহান্নামের হুমকি দিছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলে কেমন নাফরমান শোনো, যখন নিজে মানুষ থেকে নেয়, কারো কাছ থেকে, তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন অন্যকে দেয় তখন কমায়। একদম ভাইঙ্গা বলছে আল্লাহ, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে এরা কি ভাবে না যাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? কেমনে বলে আল্লাহ ডাইরেক্ট, এই নাফরমান তুই কি বুঝছ না তুই যে হাসরের ময়দানে উঠবি? কামটা কি করলি? কেমনে মানুষকে ঠকাইলি? কেমনে অন্যের উপরে জুলুম করলি? এই জন্য 1 নাম্বার কথা এটা, কাউকে তার প্রাপ্য ঠকাবেন না। এখন আসেন তাফসীরের মধ্যে লিখছে আল্লাহর হক, বান্দার হক। এই আল্লাহর যা হক, মানে আল্লাহর জন্য যা কিছু আল্লাহ করতে বলছেন, এবং মানুষের সাথে আমাদের যত হক আছে, এই আল্লাহর হক, বান্দার হক, কোনটার মধ্যেই কম করা, এটাই তাতফিফ, তার জন্যই জাহান্নাম। এই জন্য তাফসীরে স্পষ্ট, মারিফুল কোরআনে পড়ে দেখো, তাফসীরে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি দেখছেন কেউ একজন নামাজের রুকু সেজদার মধ্যে ত্রুটি করতেছে, কমতি। তিনি স্পষ্ট বলছেন, তুমি আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলা, তো তোমার জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমার জন্য জাহান্নামের ঘোষণা শুনো। এটা আল্লাহর হক, নামাজ, এটা যথোপযুক্ত আদায় করতে হবে। 2টা সেজদা, এমনি একটা উঠতে মাথাটা একটু উঠে একটা বাড়ি মারে, ফাজলামি করেন, হ্যাঁ, মস্কারি করেন, এটা নামাজ, এটা কোনো সেজদা হইল? মাথা একটু উড়াইয়া একটা মাইরা দিয়েছে, রুকুর থেকে মাথা একটু উড়াইতে উড়াইতে না, এটা আবার নিচের দিকে যায় না। হ্যাঁ, ওটা দুর্বল। অত সাদওয়ানে ওটার আওয়াজে মানুষ বাহিরা বইতে পারে না। হ্যাঁ, একবার কুদ্দাও, কিন্তু এখানে কথা নামাজের বেলায় আসে, এখানে এসে কমায় কেন? এমনি মোটরসাইকেল চালায়, মসজিদে আইলে মসজিদে আইলে বেড়াম, তো মোটরসাইকেল চালান কেমন? কথা বলেন না কেন? দুনিয়াটা চরকির মতো দৌড়া, সারা দুনিয়া ভালো, মসজিদে এলে বেড়াম। আবার বেড়াম দর। হ্যাঁ, যে প্রকৃত অসুস্থ, কোন মুফতি সাহেব থেকে ফতোয়া দিছে, তাইলে সে ব্যবহার করুক চেয়ার, কিন্তু কোন ডাক্তারের মতে না, নিজের মতে না। ডাক্তার সব বলার পরে কোন মুফতি সাহেবকে বলতে হবে, কোন উপযুক্ত আলেমকে বলতে হবে যে হুজুর আমার এই হালাত, এই অবস্থায় আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা। নিজের ফয়সালা নিলে হবে না। ডাক্তার সব ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, অধিকার নাই। কথা বুঝছেন কিনা বলেন? কোন ডাক্তার ফতোয়া দেওয়ার অধিকার নাই। ফতোয়া দেওয়ার একমাত্র অধিকার উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যারা ফুকাহায়ে কেরাম, তারাই ফতোয়া দেন। উলামায়ে কেরামের হাত থেকে যে কোনো দ্বীনি জিম্মাদারি অন্যের কাঁধে যদি কেউ নিয়ে নেয়, তো ওই দল, ওই ফেরকা, ওই জাতি, ওই গ্রুপ, ওই মতবাদ, ওই সংগঠন কিছু দূর গেলেই পথ হারা হবে, গোমরা হবে, গোমরাই হবে।